আমি এই কথা বলতে চাই, এদেশের মানুষ জবাব দিতে জানে। এই দেশটা কারো বাপ দাদার নয়, এই দেশটা কোনো একদলীয় মানুষের নয়, কোনো দুর্নীতিবাদ চাঁদাবাজদের নয়, এটা মুসলমানের দেশ। এই দেশের মানুষেরা জবাব দিতে জানে। এই জন্য আমি বলতে চাই, আপনারা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার আপনাদের করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থাপনা আপনাদের করতে হবে, প্রতিটা জায়গায় সংস্কার করতে হবে। আমার ভাইরা, প্রতিটা মানুষ যাতে সুস্থ ভোট দিতে পারে, প্রতিটা মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে, ঠিক না? আর যদি ব্যবস্থাপনা না হয়, আমি চৌরাস্তা থেকে আপনাদেরকে বলছি, ইউনূস সরকারকে বলছি, কৃষিকে বলছি, প্রশাসনকে বলছি, সচিবদেরকে, আপনাদেরকে বলছি, আপনারা প্রস্তুত হন। আপনাদেরকে আবার আপনাদের বিরুদ্ধে জনতা যেভাবে এই চৌরাস্তায় আন্দোলন করছিল, সারা বাংলায় আন্দোলন করছিল, এইভাবে ফাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করছিল, আপনাদের বিরুদ্ধে এমন আন্দোলন করা হবে। আমরা ইউনূস সাহেবকে এই দেশে ইজারা দেই নাই। আপনি বয়স্ক মানুষ, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি পড়াশোনা করেন নাই, আপনার দক্ষতা বুঝি না। মানুষ কি চায় সংসদে, মানুষ কি চায়, মানুষের মতামতে হলো আপনার সংবিধান। আপনি মানুষের মত বুঝেন না। দেশে এখন দুর্নীতি আপনি বন্ধ করতে পারে নাই, আপনি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই। যেই সমস্ত সেনা অফিসার 14 থেকে 15 জন যারা শনাক্ত হয়েছে, যারা আইনাগরের মাস্টার ছিলেন, মাইন মাস্টার ছিলেন, তাদেরকে আপনি ক্যান্টার মেরে সেইখানে সেল তৈরি করে ওইসির ভিতরে রাখবেন, তাদের দৃশ্যমান বিচার হবে না। এটা বাংলার জনগণ মানবে না, মানবে না, মানবে না। তাই আমাদের কথা পরিষ্কার, ইনশাআল্লাহ এই ইসলামী আন্দোলনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমাদের জনতার দাবি, বাংলাদেশের মানুষের দাবি, গণমানুষের দাবি, পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। যদি আপনি বাস্তবায়ন করতে ব্যর্থ হন, কোন এক দলের কথা শুনে আপনি যদি ব্যর্থ স্বীকার করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, আন্দোলন করে আপনার করে চেয়ে নেওয়া হবে, ঠিক না? এই আশা পিয়ার পদ্ধতি এবং সুষ্ঠু নির্বাচন এবং জালিমদের প্রয়োজনীয় বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে বিচার হবে, ন্যায় বিচার আপনি কায়েম করবেন, এই আশা ব্যক্ত করে আমি এখানটায় আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।